আগামীকাল বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণকে সামনে রেখে বুধবার সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল শিলিগুড়ি শহরে। প্রশাসনের তত্ত্বাবধানে ভোট কর্মীরা নির্ধারিত ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট সংগ্রহ করে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। এবারে নির্বাচনের জন্য ডিসিআরসি সেন্টার হিসেবে নির্ধারিত হয়েছে শিলিগুড়ি কলেজ। সকাল থেকেই সেখানে ভোটকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম এবং ভিভিপ্যাট বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রতিটি বুথের জন্য নির্দিষ্ট দল গঠন করে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। ভোটকর্মীরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইভিএম এবং ভিভিপ্যাট সঠিকভাবে পরীক্ষা করে তারপরই তা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে একের পর এক গাড়িতে করে ভোটকর্মীরা নিজ নিজ গন্তব্যে রওনা দেন। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বুথে বুথে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে আজকের এই প্রস্তুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। শহর জুড়ে এখন ভোটের আমেজ, আর তার মাঝেই প্রশাসনের এই তৎপরতা নজর কেড়েছে সকলে। मोबाइल फोन चार्जर साफ रखें। यदि संभव हो तो कृपया मतदान दिवस के लिए अधिकारी को सामने उपलब्ध है और आप अपनी सुविधा अनुसार भाषा चुन। আমি বিশ্বজিৎ রায়। আমি এবছর ফাঁসি দেওয়া যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে সেখানে ফার্স্ট পোলিং অফিসার হিসেবে একটা বুথে ভোট নিতে যাচ্ছি। এখনো পর্যন্ত যে ট্রেনিং বা অন্যান্য যে পর্যায়গুলো আমাদের সম্পন্ন হয়েছে সেগুলো ঠিকঠাক ভাবেই সম্পন্ন হয়েছে, তাতে খুব একটা অসুবিধা কিছু দেখিনি। আমরা একটা বিষয় শুধু আশঙ্কা করছি, যদিও সেন্ট্রাল ফোর্স এবং অন্যান্য বিষয় নিয়ে নির্বাচন কমিশন সবই হয়তো ঠিকঠাক রেখেছেন, যে অনেক লোকের ভোটে নাম বাদ পড়া লিস্টে, এটা যে কোনো কারণেই হতে পারে, সেই আমাদের জানা নেই, কিন্তু সেই কারণে যাতে যদি কোনো অশান্তি তৈরি হয় এবং ভোট কেন্দ্রিক অশান্তিগুলো সবসময় একটা বিরাট আকার ধারণ করে, তো সেরকম ব্যাপার যাতে না হয় সেটাই কাম্য এবং খুব সুষ্ঠুভাবে আমরা ভোটটা সম্পন্ন করে ফিরে আসতে পারবো, এটাই আশা করছি। যেমন আমাদের দিক থেকে তো আমরা চাইবই শান্তিপূর্ণ হোক, কেননা ঝামেলা হওয়া মানে আমাদের উপরে চাপ এসে পড়বে রিপোর্টিং বা অন্যান্য যে কোনো বিষয়ে। আমরা চাইবো যে ভোটটা শান্তিপূর্ণই হোক। না, অনেকদিন ভোটে ডিউটি করা হয়ে গেল, তো আতঙ্কের কোনো জায়গা নেই। তবে চাইবো যে শান্তিপূর্ণ ভাবে হোক, সেটা সবার জন্য খুব ভালো। হয়তো আমি 4-5 বার ভোট করেছি, আমার প্রিসাইডিং অফিসার এবার প্রথম, উনি যেটা জানালেন প্রথম ভোট করতে যাচ্ছেন, তো একটা টিম ওয়ার্ক, তো সবাই যদি শান্তি মতন ভোটের কাজটা করতে পারে তাহলে ভোট করে ঠিকঠাক ফিরে আসতে পারি। আমি বিশ্বজিৎ রায়। আমি এবছর 25 মাটিগাড়া নকশালবাড়ি। আমার নাম সুস্মিতা মান্না। এবারে ইলেকশন ডিউটিতে যাচ্ছেন, এর আগে কখনো গেছেন? এর আগে যাইনি কখনো, এবারই প্রথম। এবারে তো একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতির কথা বলা হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করেছে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করানোর ক্ষেত্রে তাদের কিন্তু বড় ভূমিকা আছে, কি ভাবছেন? দেখা যাক কি হয়। যেহেতু প্রথমবার কাজ করব, ভয় মানে সেই ব্যাপারেও একটু ভয় আছে, বা অন্যান্য পরিবেশ পরিস্থিতিতেও একটু আতঙ্ক রয়েছে। দেখা যাক, আশা করছি। আশা তো করছি, আমরা তো আশায় থাকি, ভালোর আশাই করি। আমার 25 মাটিগাড়া নকশালবাড়ি। আমার নাম সুস্মিতা মান্না। আমার নাম অমৃতা চৌধুরী, আমি পাশিদাও বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, প্রিজাইডিং অফিসার। এবারে তো নির্বাচন অন্যরকম একটা পরিস্থিতি হচ্ছে বলা হচ্ছে, নির্বাচন কমিশন বিভিন্ন রকম সিদ্ধান্ত বিধিনিষেধ আরোপ করেছে, কি ভাবছেন কি রকম হতে পারে? আমরা ট্রেনিং নিয়েছি, আমাদের হ্যান্ডবুক দেওয়া হয়েছে, আমরা সেটা অনুযায়ী চলবো। মনের মধ্যে কি কোনো রকম আশঙ্কা বা কিছু নিরাপত্তা নিয়ে? না, নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা তো নেই। ওই প্রথমবার কাজ করতে গেলে যেটুকু হাতে কলমে করার আগে ভয় লাগে, ওটুকুই, আর কিছু না। আমরা শান্তিপূর্ণ এবং সবকিছু ঠিকঠাক হবে সেই আশা নিয়েই কাজ করতে বেরিয়েছি।
यह सुनिश्चित करता है कि मतदान दिवस की गतिविधियां न्यूनतम प्रयास मतदान में होना चाहिए। इस ऐप के लिए न्यूनतम आपने तो सुनिश्चित करें